এরকম অনেক হাদিস আছে। যেমন এই হাদিসটা, যে একবার এক ক্ষুধার্ত ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে খবর পাঠালেন, কিন্তু জানা গেল ঘরে পানি ছাড়া আর কিছুই নেই। তখন তিনি সাহাবীদের বললেন মজলিসে, যে কে আছে আজকে এই ব্যক্তিকে মেহমানদারি করাবে। তো তিনি বললেন যে যেই ব্যক্তিকে মেহমানদারি করাবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত বর্ষিত করবেন। এক আনসারী সাহাবী আবু তালহা মেহমানকে নিয়ে যাবে, তাই আল্লাহ রসুলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে আজ মেহমানদারি করাবো। তো মেহমানকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, কিন্তু বাড়িতে গিয়ে দেখলেন যে খাবার আছে সামান্য, যা কেবল তার সন্তানদের জন্য। তখন তিনি কি করবেন? তিনি ও তার স্ত্রী এক বুদ্ধি করলেন যে তার স্ত্রী বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেবেন এবং সাহাবী মেহমানের সামনে খাবার নিয়ে আসবেন। তো তার স্ত্রী বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিলেন এবং সাহাবী বললেন, তুমি মেহমানের সামনে খাবার দাও, আর বাতিটি ঠিক করার বাহানাতে বাতিটিকে নিভিয়ে দাও। এই জন্য যে অন্ধকারে সাহাবী মেহমানের সাথে এমনভাবে হাত নড়াবে যেন সে ভাবে যে তিনিও খাচ্ছেন। হাত নড়াতে লাগলেন এমনভাবে যে মেহমান ভাবছেন যে তিনিও আমার সঙ্গে খাচ্ছেন। তো এইভাবে মেহমানের পেট ভরে গেল। কিন্তু সেই সাহাবী আর ওই দাম্পত্য ও তাদের বাচ্চারা সারা রাত না খেয়ে কাটালেন। কেমন ইমানের তারা স্বাদ পেত, বলেন সুবহানাল্লাহ। তো পরের দিন সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সামনাসামনি হলো, কাছে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন যে তোমরা গত রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো তা দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। কি আল্লাহ তাআলা খুশি হয়েছেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের এই ত্যাগ এতটাই পছন্দ হয়েছিল যে পবিত্র কোরআনে আয়াত নাজিল হলো। তারা নিজেদের ওপর তাদের অগ্রাধিকার দেয়, যদিও তারা নিজেরা অভাবগ্রস্ত। সূরা হাসর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পুরো ঘটনা বলেছেন। সুবহানাল্লাহ।